কর্মসংস্থান থেকে বেকার ভাতা কি বলছে জেনজি? বারুইপুর পূর্ব কেন্দ্র ঘুরে দেখল এবিপি আনন্দ। ভাবনার অঙ্কে ভেসে নৌকো ভিড়বে কোন বন্দরে এসে, নীতির গীতি গেয়ে কারা কুড়োবে হাততালি, প্রতিশ্রুতির লজেন্স বিলিয়েও কাদের ঝুলি থাকবে খালি। হাওয়া কিন্তু গরম হচ্ছে ধীরে ধীরে। বিধানসভা নির্বাচনের আগে জেনজি বলছে কি, চলুন জেনে নেওয়া যাক। এই যে যুবসাথী প্রকল্প হয়েছে, একজন যুবক হিসেবে তোমার কি মনে হয়? এর গুরুত্ব অনেক, সারা ভারতবর্ষে কেউ করতে পারে। রাজ্য সরকার বেকার ছেলেদের জন্য ভেবেছে। একটা ১,৫০০ টাকা একটা সাধারণ মানুষের একটা মাসে চলে। আমাদের যুবসাথী থেকে যে টাকাগুলো দেবে ওখান থেকে আমরা ফর্ম ফিল আপ করতে পারবো, সুবিধা হবে আমাদের। একটা পরীক্ষার ফর্ম ফিল আপ করতে কত টাকা লাগে আইডিয়া আছে? ওই ভাতার বদলে যদি চাকরি একটা আসতো তো সেটা আরো বেশি অনেক ভালো হতো। সবাইকে আমার মনে হয় পঙ্গু করে দেওয়া হচ্ছে। এটা ভোটের আগে একটা পট্টি মারা ছাড়া আর কিছুই না। এই যে ভোটের আগে বিভিন্ন যে রাজনৈতিক নেতাদের যে ভাষণ হয়, তুমি কি উদ্বুদ্ধ হও এই ভাষণে? হ্যাঁ, তাদেরকে দেখে আমি উদ্বুদ্ধ হই। না, এটা তো উদ্বুদ্ধ হলে তো অনেক কিছু হয়ে যেত। হ্যাঁ, সেই কথাগুলো উনি রাখতে পেরেছে এবং তার জন্য আমরা খুব খুশি আছি। আমাদের মেয়েদের সেফটিটা সরকারকে দেখার দরকার। ক্ষুদ্র শিল্প না বৃহৎ শিল্প, কোন শিল্পটাকে আপনি জোর দিতে চান? বাংলায় তো কোনো শিল্পই নেই, একটা শুধু চপ শিল্প ছাড়া তো কোনো শিল্পই দেখা যাচ্ছে না। হ্যাঁ, সত্যি চপ শিল্প হচ্ছে একটা যদি শিল্প যদি মনে করি, তাহলে এই চাকরি চুরির বাজারে, এই দুর্নীতির বাজারে, তাহলে এরপরে কি স্কুলগুলোতে চপ ভাজানো শেখানো হবে? একের পর এক সরকারি স্কুলগুলো বন্ধ হয়ে যাচ্ছে, পর্যাপ্ত পরিমাণে শিক্ষক নেই। বাচ্চারা কি ভরসা স্কুলে যাবে, তার ভবিষ্যৎটা কি হবে? যার জন্যই স্কুল ছুটের সংখ্যা বাড়ছে। না, আমাদের এখানে এসব কোনোদিনই দেখিনি। যারা ছোট বাচ্চারা আছে সবাইকে দেখি নর্মালি স্কুলে যায়। রাস্তা তো বলারই বাহুল্য নেই, জল তো এখানে আসেই না। সহজ কথা সহজভাবে বলা, সবাইকে নিয়ে সামনে এগিয়ে চলা, এটাই তো আমাদের প্রত্যেকের একমাত্র লক্ষ্য হওয়া উচিত। আমরা শুনলাম বারুইপুর পূর্ব বিধানসভা কেন্দ্রের তরুণরা কি বলছে। এরপর আমরা অন্য জায়গায় যাব, অন্য জায়গায় ঘুরব, শুনে নেব তাদের কথা। আবার আমাদের সাথে দেখা হবে এই চ্যানেলেই, এবিপি আনন্দে। জেনজি বলছে কি, সঙ্গে থাকুন। শূন্য পদে নিয়োগ জুনিয়র চিকিৎসকদের 10,000 টাকা ভাতা সহ 7 দফা দাবিতে আয়ুষ চিকিৎসকদের বিক্ষোভে দফায় দফায় উত্তেজনা ছড়ালো স্বাস্থ্য ভবন চত্বরে। রাজ্য সরকারের বিরুদ্ধে বঞ্চনার অভিযোগ তুললেন আন্দোলনকারী চিকিৎসকরা। শূন্য পদে নিয়োগ আয়ুষ জুনিয়র চিকিৎসকদের 10,000 টাকা ভাতা, আয়ুষ হাসপাতালের পরিকাঠামোগত উন্নতি সহ 7 দফা দাবিতে পড়ুয়া ও আয়ুষ চিকিৎসকদের বিক্ষোভ আছড়ে পড়ল স্বাস্থ্য ভবন চত্বরে। বৃহস্পতিবার মিছিল করে স্বাস্থ্য ভবনের দিকে যান আন্দোলনরত আয়ুষ চিকিৎসকরা। ফের স্বাস্থ্য ভবন অভিযান, এবার আয়ুষ চিকিৎসকদের এবং পড়ুয়াদের। তাদের যে দাবি, 7 দফা দাবি, তাদের যে ব্যানার, তাতে স্পষ্ট করে লিখেছেন এই আয়ুষ চিকিৎসকদের মধ্যে যেমন হোমিওপ্যাথ ডাক্তাররা পড়েন, তেমন আয়ুর্বেদ ডাক্তার এবং ইউনানি ডাক্তাররা পড়েন। তারা যেটা লিখছেন, জুনিয়র ডাক্তারদের 10,000 টাকার স্টাইফেন্ড সমতা আনতে হবে এবং জেনারেল প্র্যাকটিসিং যারা আছেন, মেডিকেল অফিসার, তাদের পদের নিয়োগ এবং বেতন বৃদ্ধি সহ 7 দফা দাবি। সম বেতন বা সম যে অধিকার সেটা দেয়া হচ্ছে না, তার বিরুদ্ধে আমাদের এই লড়াই। আয়ুর্বেদিক, যোগা, ইউনানি, সিদ্ধা, হোমিওপ্যাথি সহ বিভিন্ন চিকিৎসা পদ্ধতি নিয়ে একত্রে আয়ুষ। তাদের দাবি, বিভিন্ন ক্ষেত্রে বঞ্চনার শিকার এই আয়ুষ চিকিৎসকরা। স্বাস্থ্য ভবনের সামনে ব্যারিকেড করে রাখা হয়। আন্দোলনকারীরা ঢুকতে চাইলে পুলিশের সঙ্গে ধস্তাধস্তি শুরু হয়। বিগত 1 বছর ধরে আমরা দেখেছি জুনিয়র ডাক্তার যারা আছে অ্যালোপ্যাথি এবং ডেন্টালের, তাদের স্টাইপেন্ড বৃদ্ধি করা হয়েছে। মুখ্যমন্ত্রী নিজে সেই বৃদ্ধি করেছেন, কিন্তু কোনো অজ্ঞাত কারণবশত আয়ুষ সিস্টেমের যারা জুনিয়র ডাক্তার তাদের আজকে স্টাইপেন্ড বৃদ্ধি হয়নি। নিয়োগের পরিস্থিতি প্রচন্ড খারাপ। 2021-এ আমাদের লাস্ট নিয়োগ হয়েছিল, কমপ্লিট হয়েছিল, তারপর থেকে কোনো ম্যাসিভ কোনো নিয়োগ হয়নি। আয়ুষ চিকিৎসকদের তো সব থেকে বাহবা দিয়েছে তো নরেন্দ্র মোদী সরকার। আমরা এগোচ্ছি না পেছোচ্ছি মোদীর সময় আমরা কেউ বুঝতে পারছি না। বিক্ষোভকারীদের 10 সদস্যের প্রতিনিধি দল স্বাস্থ্য দপ্তরের আধিকারিকদের কাছে ডেপুটেশন জমা দেন। ঝিলাম করঞ্চায় রিপোর্ট, এবিপি আনন্দ, কলকাতা। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।